এটা হলো যখন আমাদেরকে নিয়োগ করা হয় তৎকালীন সরকারে যারা ছিলেন পঞ্চায়েত থেকে আমাদেরকে নিয়োগ করে। আমরা হাসপাতালে 3 মাসের ট্রেনিং হয়, দিল্লি থেকে ওষুধ আসে, এগুলি আমরা সাধারণ মানুষের কাছে বিলি করি। মানুষও খুব উপকৃত হয়েছে। আমরা বিভিন্ন রোগ, আন্ত্রিক রোগ, টিবি রোগ, পালস পোলিও, তারপরে গর্ভবতী মায়েদেরকে আমরা তখন অন্য লোক ছিল না, সিজারে নিয়োগ করা, আমরা হাসপাতালে নিয়ে ওই জন্ম নিয়ন্ত্রণ করা, এটার আমরা অনেক কাজ করেছি। এখনও ওষুধ নিয়ে উপস্বাস্থ্য কেন্দ্রের থেকে ওষুধ নিয়ে আমরা গ্রামের কাজগুলি স্বাস্থ্য সেবক সেবিকা যারা আমরা আছি তারা আমরা কাজ করছি সবাই। হঠাৎ করে আমাদের সাথে কোনো আলোচনা নাই। নভেম্বরের আমাদের 3 তারিখের একটা দৈনিক সংবাদ পত্রিকা পাই, আমরা 730 জন আসি মোট সারা ত্রিপুরা রাজ্যে মনে ধরে। এখন আমরা আমাদেরকে 1 তারিখ নভেম্বরের 1 তারিখ থেকে ছাঁটাই প্রস্তাব করে দিচ্ছে, এটা আমাদের অর্ডার কপি এখানে আছে। এখন তো আমরা সবাই বয়স্ক হয়ে গেছি, মায়েদের সংখ্যা বেশি, আমরা 3000-এর উপরে ছিলাম, এখন আমরা 730 জন ইয়া করছি। এই বাকি দিনগুলি যাতে আমাদেরকে কাজে বহাল রাখা, আমাদেরকে ছাঁটাই না করে কাজে বহাল রাখা, এবং আমাদের যে 10 লাখ টাকা করে আমরা চেয়েছিলাম বর্তমান সরকারের কাছে, এটা দিয়ে আমাদেরকে বিদায় করা হোক, নইলে আমাদেরকে পুনরায় কাজে বহাল রাখুক। আপনাদের কি কোনো পেনশনের কোনো ব্যবস্থা? না, পেনশনের ব্যবস্থা নেই। তৎকালীন আমরা তখন তো মোবাইলও ছিল না, আমাদের ছাঁটাই করা হয়েছে। নভেম্বরের 17 তারিখ কাগজ দিয়া কইছে যে আমরা আর কাজ নাই, আমরা আগে কোনো কিছু জানাইছে না, হঠাৎ করে এভাবে জানাইছে। আর এই বয়সে আমরা কই যাবো, কী করুম? সবচেয়ে আমরা ওষুধের প্রয়োজন, মানে ওষুধের টাকা জোগাড় না হইলে আমরা যেটা মারা যাবো। অনেকেই এরকম আছে একদিন ওষুধ না খাইলে তারা মারা যায়। তো ওখানে এই কারণে আমরা এই রাস্তাতে নামছি। ওখানে আমরা সরকারে কি করব, আমরা ওখানে 2টা দাবি করতাম। আমাদের 2টা দাবি, একটা হইলে আমরা যেই কাজের থেকে বাদ দেওয়া হয়েছে এই কাজ দিয়ে ফিরাইয়া দেখ, আর নাহলে আমরা 10 লাখ টাকা করে আমরা মাথা পিছিয়ে দিয়ে দেখ। মানে কত বছর ধরে আপনারা করতেছেন? আমরা 83 সনেতে করতেছি। আচ্ছা, 83 সনে আমরা 50 টাকা করে করছিলাম। 12-13 বছর করার পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে গিয়ে 7,200 টাকা হয়েছে। 7,200 টাকা বাড়াইয়া দিয়ে ওই আমরা নোটিশ দিয়ে দিছি। যেদিন আমরা বেতনের কাগজ জমা দিব সেদিনই আমরা নোটিশ দিছি আজকে থেকে মানে কাজ আপনার আর নাই। কি কারণে? আমরা 60 বছর হয়েছে, কিন্তু 60 বছর তো আমরা কোনো কথা ছিল না। আমরা 90, 95, 85 বয়সেও মারা গেছে, তখনও তারা কাজ বহাল থেকে মারা গেছে, তখন 60 বছর আসছিল না, এখন 60 বছর ওই তারার কাছে আসছি। আপনাদের কাজটা কি ছিল? আমাদের কাজটা ছিল পাড়ায় পাড়ায় যাওয়া, ওষুধ দেওয়া, তারপরে গর্ভবতী দেখা, ডেলিভারির কোনো অসুবিধা হইলে ওই হসপিটালে লইয়া যাওয়া। কতজন এমন আছে?